বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো কি যে 29টা বা 30টা অক্ষরের মধ্যে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কটা অক্ষর আছে, এর মধ্যে আজকে আলোচনা করব আপনাদের সাথে যে ওয়াও অক্ষর নিয়ে। সেই ওয়াও অক্ষর নিয়ে আলোচনা করব। দেখেন, এই ওয়াও অক্ষরের মধ্যেও কিন্তু নক্তা আছে, কিন্তু এই নক্তা কি আমরা সেই কায়দার মধ্যে দেখতে পাই না। এর কারণ কি? এর কারণ আমি আপনাকে বলবো। দেখেন, পৃথিবীর মানুষ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত যে দেখা যায় যে এতদিন বেঁচে থেকেছে একটা মানুষ, 80 বছর 100 বছর, এর মধ্যে কিন্তু সে কখনো সচকে কোনো দিন আজরাইলকে দেখতে পায়নি। তাহলে এই আজরাইল বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। যদি ওয়াওর নক্তা যদি কেউ স্বপ্নযোগে দেখতে পায়, তাহলে সে বাস্তবে কাকে দেখতে পাবে? আজরাইলকে দেখতে পাবে। আর আজরাইলের অনেকগুলো রূপ, এর মধ্যে বিকট কিছু রূপ আছে যা দেখলে মানুষে পায়খানা করে দেয়। আবার এর মধ্যে আজরাইলের এমন কিছু রূপ আছে, সেই রূপ খুবই সুন্দর, যা দেখলে দৃষ্টি আকর্ষণ করে, ভয় থাকে না। আরও যে কিছু রূপ আছে যা দেখলে মানুষ কাপড় চোপড় নষ্ট করে দেয়। মৃত্যুর সময় কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আল্লাহর কাজ করেনি, ভালো কোনো কাজ করেনি, আল্লাহর ইবাদত সাধনা কোনোটাই করেনি, যা করেছে খারাপ করেছে। সেই লোকটা কি হবে? সেই লোকটাই এরকম অবস্থা হয়ে যায় যে কাপড় চোপড় নষ্ট করে দেয়। তার মানে সেই আজরাইল বিকট যে অবস্থা তা সে দেখতে পায়। এখন যারা এই বেদ রহস্য জানলো যে মানব দেহের ভিতরে যে আজরাইল আছে, সেই মানব দেহের মধ্যে ওয়াও নামে একটি অক্ষর আছে। সেই মানব দেহের মধ্যে যে ওয়াও নামে যে অক্ষরটি, সেই অক্ষরটির কিন্তু নক্তা আছে, কিন্তু ভিতরে থাকলে বাহিরে কেন নাই? বাহিরে এই কারণেই নাই যে বাহিরে যদি কেউ দেখে বা দৃশ্যমানভাবে যদি দেখে যে ওয়াও অক্ষরের বা হরফের নক্তা আছে, তাহলে সে কখনো কখনো আজরাইলকে দেখতে পাবে। আর আজরাইলের বিকট অবস্থা দেখে, বিকট রূপ দেখে সেই মানুষটি পাগল হয়ে যাবে, এমনকি ভয়ে কাপড় নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো যে ওলিয়া আউলিয়া যারা সাধু পুরুষ, যারা জীবনে সাধনা করেছে, আল্লাহকে লাভ করেছে, তাদেরকে কিন্তু আল্লাহ বলে দিয়েছে যে আমার বন্ধু যারা হয়েছে পৃথিবীতে, তাদের যেন কষ্ট না হয়, তাদের সামনে নম্রতা ভদ্রতার সাথে তুমি যেও, যেন তোমাকে দেখলে তারা ভয় না পায়। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যে এখন যে মূল কথাটি বলবো, সেই ওয়াও অক্ষরের মধ্যে আজরাইলের বসবাস। তো এখন আমি যেটা ক্লিয়ারলি বলবো, দেখেন যে ওয়াও অক্ষরের মধ্যে কেন আজরাইলের বসবাস, এর মূল কাহিনীটা অবশ্যই খেয়াল করে শুনবেন, অবশ্যই আমাদের এখান থেকে জ্ঞান অর্জন হবে। দেখেন, মানুষ কিন্তু একটা কথা বলে থাকে যে আজরাইল প্রতিদিন একবার করে চুপি দেয়, যে মানুষ মৃত্যুর সময় ঘনিয়ে আসলে প্রতিদিন একবার করে চুকি দেয়। আমি বলবো না, এখানের মূল বিষয়টা যারা শরীয়ত না জানে তারা এরকম কথা বলেছে। আর আমি বলবো কি, শুনুন, একটা মানুষ যখন গর্ভবতী হয়, একটা নারী যখন গর্ভবতী হয়, তখন কিন্তু গর্ভের যখন 10 মাস 10 দিন পার হয়, যখন সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে যদি বাচ্চাটা নড়াচড়া করছে না বা চিৎকার দিচ্ছে না, তখন কিন্তু যারা আছে পাশে তারা ভাবছে, আরে বাচ্চাটা কি মৃত্যু হলো, বাচ্চাটা কি এরকম অবস্থা কেন, আবার শরীরটা তাপমাত্রাও আছে, আবার মরেছে বলে মনে হয়, আবার মনে হয় মরছে না। তা এরকম কিছু বিষয় নিয়ে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়, কিরে বাচ্চাটা শব্দ করছে না, কান্না করছে না, মাও অজ্ঞান হয়ে আছে। তাহলে এখানে বিষয়টা হলো যে বাচ্চাটা যখন ওয়াও শব্দ বলে চিৎকার করেছিল, তখন ওয়ায়ের মধ্যে, যেমন আমরা আজরাইলকে বলি যে সে জান কবজ করে, রুহু কবজ করে, আবার অন্য শাস্ত্রে সেটা বলতেছে যমদূত।
তাহলে তাকে যে যমদূত বলা হয়, আর আমরা বলি আজরাইল মানুষের জান কবজ করে, তাহলে আমি বলবো এই আজরাইল মানব দেহের মধ্যে যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই বাচ্চাটির জ্ঞান ফিরছে না। আর যখনই জ্ঞান ফিরল তখন কিন্তু ওয়াও ওয়াও বলছে। তার মানে কি, সেই ওয়াও অক্ষরটি আপনার মধ্যে আছে, এবং সে আছে যে বাহ্যিকভাবে আমরা দেখি না, কিন্তু সেখানে যখন ওয়ার কোনো নক্তা না থাকে তখন বাচ্চাটা অজ্ঞানের মতো হয়ে থাকে। আর যখন সেই বাচ্চাটার মধ্যে নক্তা রূপে সে আজরাইল যখন এসে যায়, যেমন একে অন্য শাস্ত্রে চৈতন্য গোসাই বলা হয় এই আজরাইলকে, আর এই আজরাইল যখন আসে তখন সেই বাচ্চাটির মধ্যে চেতনক্ত ফিরে এবং বাচ্চার মুখ দিয়ে ওয়াও শব্দটি বের হচ্ছে। তার মানে তার মধ্যে ওয়াওর সাথে নক্তা হয়ে আজরাইল এসে গেছে। এখন কথা হলো, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন আজরাইল আসবে। এখন কেন? দেখেন, আমি একটা কথা বলেছিলাম যে আকাশে সূর্য আছে, এই সূর্যটা কিন্তু লক্ষ পুকুরের মধ্যে গেলে লক্ষ সূর্য দেখা যায়, আর লক্ষ সূর্যেরও কিন্তু একটা তাপমাত্রা বা একটা ঝিলকানি ঝলক আছে, তার মানে সেটারও ক্ষমতা আছে। তাহলে আজরাইল প্রত্যেকটা মানুষের সাথে জন্মের সময় এসেছে, এবং এই আজরাইল আপনারই মাঝে সেই ওয়াও অক্ষর নিয়ে নক্তা নিয়ে বসে আছে, নক্তা রূপে সে আজরাইল বসে আছে। যেই দিন আপনার মৃত্যুবরণের সময় হবে, আপনি 50 বৎসর, 80 বৎসর, 100 বৎসর আপনি পৃথিবীতে বেঁচেছেন, ওই আপনার সাথেই ছিল। আবার যখন আপনার সময় হয়েছে তখন সে আপনাকে নিয়েই আবার যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে বিষয়টা যে বলা হয় প্রত্যেক দিন চুপি দেয় না, আপনার সাথে রয়ে গেছে। যেমন দেখেন, মানুষের মধ্যে পঞ্চ আত্মা, যেমন আ বাতস খাক বাত নূর, তেমনি করে পঞ্চ আত্মার সৃষ্টি এখান থেকেই। আর এই পাঁচটার থেকে একটা যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে না। ঠিক তেমনি করে সেই ফেরেশতারা মানুষের মধ্যে আছে। আচ্ছা, তাহলে আজকের কথাটি হলো কি, যে ওয়াও অক্ষরেরও নক্তা আছে, যা আমরা বাহ্যিকভাবে দেখছি না। বাহ্যিকভাবে সেটা যদি নাও দেখে থাকি, তারপরেও কিন্তু সেটা গোপনভাবে রয়ে গেছে। যারা আধ্যাত্মিক সাধনা করে এবং জানতে চায়, তখন আল্লাহ তাদেরকে দেখিয়ে দেয়। প্রত্যেকটা অক্ষরেরই নক্তা ছিল, কিন্তু পার্সেন্টেজ এদিক সেদিক হয়েছে। দেখবেন ওয়াও অক্ষর কিন্তু একটা, যেমন সিন আছে, সিনের সাথে শিন আছে, সোয়াত দোয়াত আছে, তোয়া আছে, জো আছে, জোড়ায় জোড়ায় আছে। একটার মধ্যে আছে নক্তা, আরেকটার মধ্যে নেই, কিন্তু ওয়াও কিন্তু একটা। আর একটার মধ্যে যদি সেই নক্তাটি দেখিয়ে দেয়, তাহলে মানুষ আজরাইলকে প্রকাশ্যেই দেখতে পাইতো। আর নক্তাটা গোপন করার উদ্দেশ্যই হলো সেই আজরাইলকে সহজে দেখবে না। আর যখনই দেখবে তখনই মনে করতে হবে তার হায়াত শেষ হয়ে আসছে। তার মানে নক্তা গোপনে যে এসেছিল, সেই নক্তা নিয়ে সে তার রুহুর বা আত্মাকে নিয়ে চলে যাবে। যাই হোক, এ সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।